দেখবো আজহারি সাহেবরে, এই কোরআনের পাখিটাকে কে কত ভালোবাসেন। ও যুবক ভাইরা শোনো শোনো, আজ ধরো আমি বাংলাদেশে নাই, আমি এ দেশ থেকে চলে গিয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাঁদায়, তোমাদের ভালোবাসা আমার 24টা ঘন্টা কাঁদায়। ও যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে যেমন ভালোবাসো, আমি তোমাদেরকেও কোরআনের জন্য তেমনটা ভালোবাসি। অবশ্যই আমি আজহারি সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইল এইটা, আজহারি সাহেবের এই কণ্ঠটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক, এটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আজ অনেক যুবকেরা তার কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। ও যুবক ভাইয়েরা, এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে। শুধু আজহারি নয়, শুধু আমির হামজা নয়, শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয়, আর বিশেষ করে আমি আপনাদেরকে জানাতে চাই, শুধু সুর শুনে আনন্দ নিলে হবে না, এই আলেমরা যেই পথে চলে এই পথে চলার দরকার আছে না নাই? এ যুবক ভাইয়েরা, যারা এখনো বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছো, তাদের বাজারটাই আপন হয়ে গেল, এই কোরআনের এই সুন্দর ময়দানটা কি তাদের আপন না? অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের পক্ষে আসতে হবে। আর যারা কোরআনের পক্ষে আসবে, এই যুবকেরা যেদিন কোরআনের পক্ষে আসবে, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থেকে কেউ ফেরাতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে ঠিক হইতে হবে। তোমরা ঠিক হলে সারা বাংলাদেশে ইসলামের পতাকা পটকর পরে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা?